হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভটার 222। কেমন আছেন বন্ধু? আশা করি খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? দেখুন, আপনি কখনো নিজেকে সবার সামনে প্রমাণ করতে যাবেন না। আপনি ভালো করে বুঝুন, আপনি নিজেকে কখনো কারোর কাছে নিজেকে প্রমাণ করতে যাবেন না। আপনি কি হতে পারেন, আপনি কি করতে পারেন, আপনি কি ধরনের মানুষ, আপনি কাউকে প্রমাণ করতে যাবেন না। তার কারণ হচ্ছে কোনোদিন আপনি সেটা প্রমাণ করতে পারবেনই না। কোনোদিন আপনি সেটা প্রমাণ করতে পারবেনই না, কারণ এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। আপনাকে প্রত্যেকে যেভাবে একবার ভেবে নিয়েছে, আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু তার কাছে আপনি নিজে অন্যরকম হতে পারবেন না। আপনাকে যে রূপে চিনেছে, যে রূপে ভেবেছে, তার মনের মধ্যে আপনার সম্বন্ধে যেটাই ধারণা পোষণ করেছে সেই ধারণাটা আপনি কোনো রকম কোনো কিছু বলে বারবার করে আপনি প্রমাণ করতে পারবেন না। তার মনে যেটা আপনার সম্বন্ধে হয়ে আছে, সে নিজে যখন চেঞ্জ করবে সেই ধারণাটা, তখনই কিন্তু একমাত্র চেঞ্জ হবে, এছাড়া কখনই কোনোভাবেই আপনার পার্টনারের বলুন বা আপনার আশেপাশের লোকজনের বলুন বা যে কোনো বন্ধু বান্ধবের বলুন, কেউ কখনোই কিন্তু আপনাকে বুঝবে না। মানে আপনি নিজে আপনার সম্বন্ধে যে ধারণা সে ধরে রেখে দিয়েছে না, সেটা কখনোই চেঞ্জ হবে না। সেই জন্য কুল ডাউন, একদম শান্ত থাকুন। যে আপনাকে যা ভাবছে আপনি ভাবতে দিন, তাতে আপনারও কিছু যায় আসে না। আপনি আপনার মতন চলুন, জীবনটাকে নিজের মতন করে বাঁচুন। নিজে যদি সৎ থাকেন, সৎ কার্য করেন, অপরের জন্য ভালো চিন্তা করেন, সাথে নিজের ভালো চিন্তা করেন, ঠিক আছে? ওই আখের গুছিয়ে নিয়ে আমি চলে যাব, ওই ব্যাপারটা থাকলে হবে না। সেখানে কিন্তু আপনি স্বার্থপরে পরিণত হচ্ছেন, ঠিক আছে? আমি আখের গুছিয়ে নেবো, এই বিষয়টা একদমই নয়। ওকে, নিজেকে দেখা ভালো, সেলফ রেসপেক্ট করা ভালো, নিজের জন্য বাঁচা ভালো, বাট এমন নয় যে নিজে ভালো বাঁচতে গিয়ে অপর লোককে আমি জলাঞ্জলি দিলাম, সেই কনসেপ্ট কিন্তু কখনো করবেন না বন্ধু। তাহলে কিন্তু ঈশ্বর ক্ষমা করবে না। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, অন্যকেও ভালো রাখার জন্য চেষ্টা করুন, সেটা আপনার কর্তব্য। তাহলে আপনিও দেখবেন অটোমেটিক্যালি ভালো থাকবেন, ঠিক আছে? আর কাউকে কিছু বোঝাতেই যাবেন না যে আপনি কি করতে পারেন কি না পারেন। আপনার ক্ষমতা আপনি প্রমাণ করে দেখান যে আপনি কি করতে পারেন। আপনাকে প্রমাণ করতে হবে। এই পৃথিবীতে আজকে আমরা মানব জন্ম নিয়ে এসেছি বলে আমরাই শুধু না, এই পৃথিবীতে স্বয়ং ঈশ্বরও যখন মানব জন্ম নিয়ে এসেছিলেন না, ভগবানও নিজেকে প্রমাণ করেছেন বহুবার ঈশ্বরকেও তার নিজেকে পরীক্ষা দিতে হয়েছে, মাতা সীতাকেও বহুবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, আপনারা সবাই জানেন। তো সেই রকমই বলছি, আমরা মানুষ, আমাদেরকেও প্রমাণ করতে হয়, সব কিছু প্রমাণ করতে হয়। তো প্রমাণ করার জন্য নিজের কাজ দেখিয়ে প্রমাণ করুন, নিজেকে সেই লেভেলে উঠিয়ে নিয়ে যান যে 5টা মানুষ আপনাকে দেখে না মনে মনে ভাববে যে হ্যাঁ, আপনার মধ্যে কিছু ভগবান ঐশ্বরিক ক্ষমতা দিয়েছে, আপনার কিছু করার ক্ষমতা আছে। আর আপনি সেই মানুষ যে কিনা কিছু পারেন। আপনি শুধু মুখই চালান না, আপনার মুখ বলেই যা আছে শুধু বকবক করতে পারেন তা নয়, আপনি কাজেও কিছু করতে পারেন। তার জন্য আপনাকে কর্ম করতে হবে, ঠিক আছে? আপনাকে কর্ম করতে হবে, পজিটিভ থাকতে হবে। এমন করুন যেখানে মানুষ আপনাকে দেখে না একটা ইন্সপিরেশন পায়, আপনাকে দেখে যেতে মানুষ বোঝে যে না, সত্যি এর মধ্যে কিছু আছে, এর মধ্যে কিছু তো আছে, আমরা শুধু ওকে অনেক কিছু বলেছি না। এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে। আপনি দেখবেন বন্ধু, যারা আমাকে আজকে দেখছেন, আপনি গ্যারেন্টি দিতে পারি, আপনাকে যারা একটা সময় কোনো রকমভাবে মানে বলে না পাত্তা না দাও, আপনাকে যারা একদিন কোনো রকমভাবে পাত্তা দেয়নি, তারাও একদিন কিন্তু আপনাকে নিয়েই ভাববে। তারাও আপনাকে নজর করে চলবে যে এই আপনি সেই আপনি, এই ছেলেটাই সেই ছেলেটা, যে ছেলেটা কিছুই করতো না আজকে এই ছেলেটা এই জায়গায় পৌঁছে গেল, বা এই মেয়েটা কি সেই মেয়েটা যে আজ কিছুই করতো না সে আজ একটা করতে পারলো। ওকে, তো নিজেকে সেই লেভেলে নিয়ে যান। পৃথিবীতে অনেকেই আছে, ইভেন বাবা মারাও অনেক সময় হয়তো সন্ততিকে বলে যে তুই এটা পারবি না করতে, তুই এটা করবি না, তোর দ্বারা হবে না। যদি এটা বলা ঠিক নয়, কারণ মানে ডিমোটিভেট করাটা কখনো উচিত নয়, মোটিভেট করা অলওয়েজ উচিত। তো যাই হোক, হয়তো পারে বাবা মারা অনেক সময় বলে দেয়, তাদের হয়তো সিকিউর মানে তারা চায় তাদের সন্তান অনেক বেশি সিকিউর থাকুক, তার জন্যই তারা হয়তো বলে। সে যে যার মা বাবা যার দিক থেকে হয়তো বলেন, সবাই যে আবার মন থেকেই বলেন তাও তো না, হয়তো মুখের কথা বলেন বাচ্চা পড়াশোনা করছে না বা কিছু, যে তুই পড়ছিস না তো তুই এটা পারবি না। তো আলটিমেটলি তো সেটা হয় না। তো সেরকমভাবেই আপনার যোগ্যতা
নিজের বাড়ি থেকে শুরু করুন প্রমাণ করা, নিজের বাড়ি ঘর, বাইরে, পাড়া, প্রতিবেশী, স্কুল, কলেজ থেকে শুরু করে পুরো জগৎকে দেখান আপনি কি পারেন। নিজেকে ইমপ্রুভ করুন। আমার বেসিক্যালি এটাই আমি বলতে চাইছি, নিজেকে ইমপ্রুভ করুন, নিজেকে ইমপ্রুভ করে প্রুভ করে দিন যে হ্যাঁ আপনি কি পারেন। সেই জন্য যত বেশি নিজেকে ইমপ্রুভ করতে পারবেন দেখবেন মানে পুরো জগৎ আপনাকে চিনবে। আজকে আমরা নেতাজিকে চিনতে পারতাম না, নেতাজি সুভাষচন্দ্র বোস নিজেকে প্রুভ করেছেন যে উনি কি পারেন, উনি কি পেরেছিলেন। ঠিক আছে, উনি জগতের নেতাজি ছিলেন, শুধু আমাদের বাঙালির নয়। ঠিক আছে, ওনার কি ক্ষমতা ছিল সারা জগৎ জানে। সেজন্য নিজেকে প্রুভ করুন। না, স্বামী বিবেকানন্দকে উনি নিজেকেও প্রুভ করেছিলেন, স্বামী বিবেকানন্দ নিজেকে প্রুফ করেছিলেন, তাই জন্য আজকে উনি স্বামী বিবেকানন্দ। তো তাহলে প্রুফ আপনাকেও করতে হবে, সেরকমভাবে নিজেকে তৈরি করুন। তৈরি করতে পারলে আপনাকে সবাই জানবে। তো থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা প্রথম আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। তার কারণ হচ্ছে এখানে আমি যে ট্যারোর ভিডিওটা দিই সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য দিই। ওকে, তো আপনি যদি প্রথম এসে থাকেন আর সাবস্ক্রাইব না করেন তাহলে এখানে যে রিডিংটা হবে সেটা কখনোই আপনার সাথে যাবে না। এই রিডিংয়ের যতটা ভালো ওটা যদি আপনি ক্লেম করতে চান অবশ্যই কিন্তু ইউনিভার্সের কাছে আপনাকে বলতে হবে যে এই রিডিংয়ের সব ভালোটা আমাকে দাও। আর অবশ্যইভাবে আপনি সাবস্ক্রাইব করে আমার এনার্জি আপনার এনার্জি এক্সচেঞ্জ করুন, নিজেকে পজিটিভ রাখুন, ভালো রাখুন। যদি নিজেকে পজিটিভ রাখতে পারেন এই রিডিং আপনার সাথে যাবে, যদি নেগেটিভ রাখেন কোনোভাবেই যাবে না। যদি বিশ্বাস না থাকে দেখবেন না, তখন আপনার দেখারও প্রয়োজন নেই, তাহলে স্কিপ করে যাবেন। এখানে ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য, যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং কিন্তু একদমই নয়। ওকে, নিজের বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবেই কিন্তু আপনি অবশ্যই রিডিং দেখতে পারেন। ওকে, এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে, এটা কারোর ব্যক্তিগত রিডিং নয়। টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও আপনার জন্য, 2 বছর পর পড়লেও বন্ধু আপনার জন্য রিডিংটা হচ্ছে, এটা অবশ্যই বিশ্বাস করবেন। ঠিক আছে, আর কি আপনার ব্যক্তিগত যে সমস্যা, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত যে সমস্যা সেটা যদি আপনি আমার সাথে ট্যারোর মাধ্যমে জানতে চান যে আপনার পার্টনার লাইফে ফিরবে কিনা, আপনাদের রিউনিয়ন হবে কিনা, চাকরি করতে পারবেন কিনা, সরকারি হবে না বেসরকারি হবে, কোন রাস্তায় গেলে লাইফে উন্নতি আছে, সন্তানের পড়াশোনা হচ্ছে না সে কি করবে, নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিং এর মাধ্যমে আমার থেকে জানতে চান দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। ঠিক আছে, আর কেউ যদি পিএলআর করাতে চান, क्योंकि আমি পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, আমি পিএলআর করে থাকি। কেউ যদি পিএলআর করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন করতে চান যে আপনার কেন এত ট্রমা, কেন এত আকর্ষণ, কেন আপনার প্রবলেম, একই প্রবলেম লাইফে বারবার ঘুরে ঘুরে আসছে, এসব জিনিস যদি আপনি জানতে চান তাহলে আপনি পিএলআর এর জন্য আমার সাথে 7439693015 মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, সমস্ত ডিটেলসে জানিয়ে দেবো। ওকে, খুব ভালো থাকুন। তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎপতি গোপীশ ধ্যাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। हे राधा रानी, हरे कृष्ण। थैंक यू सो मच यूनिवर्स। आज আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে, আজ আপনাকে নিয়ে আপনার পার্টনার কি ভাবনা চিন্তা করছে সেটাই দেখব রিডিং এর মাধ্যমে। আপনারা নো কন্ট্যাক্ট থাকতে পারেন, আপনারা লেস কন্ট্যাক্টে থাকতে পারেন, আপনাদের মধ্যে হতে পারে লং ডিস্টেন্স হতে পারে, আপনাদের মধ্যে কোনো রকমভাবে হয়তো যোগাযোগের সেরকম ক্ষমতা বা মাধ্যম হচ্ছে না, সেই জায়গায় দেখে নেব যে কি এনার্জি আপনার পার্টনারের আর আপনার চলছে। যারা এই এনার্জির মধ্যে পড়ছেন তারাই রিডিং দেখবেন, যারা এই এনার্জির মধ্যে পড়ছেন না তারা রিডিংটা দেখবেন না। ওকে, তো চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম
শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার সাথে রিইউনিয়ন করতে চাইছে, প্রথম কার্ডে এটা জাম্প হয়ে এসছে, একদম 100% জেনে নিন। আপনার সাথে আপনার ভালোবাসার মানুষ রিইউনিয়ন করতে চাইছে, তার মন চাইছে আপনার সাথে আবার রিইউনিয়ন করে নিক, আবার আপনার সাথে ব্লক থাকলে আনব্লক করুক, কথা বলুক, যোগাযোগ করুক। হ্যাঁ, আপনাকে চাইছে, কারণ তার মন একদমই ভালো নেই। এই যে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলছেন, এই যে আপনারা একটা লেস কন্ট্যাক্টে চলছেন, উনি কোনো রকমভাবেই ভালো নেই। আপনার পার্টনার ডাক্তার, ট্যারো রিডার, স্পিরিচুয়াল কোনো গুরু হতে পারেন, আপনার পার্টনার হতে পারেন কোনো মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনার পার্টনার টিচার হতে পারেন, এরকম প্রফেশনাল মানে পৌরোহিত্য করেন, পুরোহিত হতে পারেন এরকম, বা অ্যাস্ট্রোলজি নিয়ে যুক্ত এরকমও কেউ হতে পারেন আপনার পার্টনার। ওকে, তো আপনার পার্টনার এখন যেটা দেখতে পাচ্ছি, সে ঈশ্বর বিশ্বাসী মানুষ, ঈশ্বরকে প্রচণ্ড মানেন, সে সবকিছুই সবসময় ঈশ্বরের ওপরে ছেড়ে দেন, ভগবানকে বিশ্বাস করেন, সবকিছুর উপরে সে নিজে আজকে খুব কনফিউজ। সে তো নিজেই ব্রেকআপ করেছিল, বা আপনার সাথে মানে করেছিল একটা মানে লেস কন্ট্যাক্টই বলতে পারেন, যে কোনো কিছু যেটা করেছিল সে নিজেই করেছিল। তা এই যে সে এইসব করেছিল, এসব করার পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সে কিন্তু মানে কনফিউজড এখন বর্তমানে, কারণ সে আপনার সাথে যেটা করেছিল সে মোটেও ভালো করেনি, তার ভালো লাগছে না। আজকে অন্তত তার মনটা আপনার জন্য খুবই ডাকছে, খুবই তার থিঙ্কিং চলছে আপনাকে নিয়ে, খুব প্রচণ্ড পরিমাণে আপনার সাথে কথা বলা, আপনি তাকে যে টেক্সট মেসেজগুলো করেছেন, যেভাবে কথা বলেছেন, যেভাবে সময় দিয়েছিলেন তাকে, প্রত্যেকটা জিনিস তার মনের মধ্যে উঁকি মারছে। ঠিক আছে, হতে পারে আপনার পার্টনার এখন কোনোভাবে একটু সময় উপভোগ করছেন নিজের ফ্যামিলির সাথে, ছুটিতে আছেন, বা নিজের সুন্দর কিছু সময় নিজেদের মধ্যে কাটাচ্ছেন, সবার সাথে আছেন। ঠিক আছে, উনি ম্যারিড হলেও নিজের ওয়াইফ, হাজবেন্ড বা নিজের পরিবারের সঙ্গে, মা বাবার সাথে সময় কাটাচ্ছেন, সুন্দর সময় কাটাচ্ছেন, সবার সাথে আছেন, বেশ ব্যালেন্সড একটা ওয়েতে চলছেন, সব কিছুই ওনার লাইফে বেশ ভালো যাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু সেদিকে কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু কোথায় গিয়ে যেন তার মনটা খারাপ, এবং সে কিন্তু আপনার কথা মনে পড়ছে। আপনার কথা যখনই তার মনে পড়ছে, আপনার সমস্ত কিছু, তার টুকরো টুকরো বলা কথা, সময় কাটানো, আপনাদের দুজনের অনুভূতি সবই তার মনে পড়ছে। এবং তখনই না একটা কার্ড হচ্ছে, তার মনে হচ্ছে যে উনি কিন্তু আপনাকে একটা সময় জিতে গেছিল, মানে আপনার মন জয় করে নিয়েছিল। আপনার সমস্ত মন প্রাণ জুড়ে শুধুই আপনি, মানে আপনার মন প্রাণ জুড়ে শুধুই যে উনি ছিলেন সেটা উনি খুব ভালো করে জানেন। আপনি টোটালি ওনাকে নিয়েই বেঁচেছিলেন, ওনাকে প্রায়োরিটি লিস্টে রেখেছিলেন, ভালোবাসতেন, ভালোবাসার কথা বলেছিলেন, সেটা কিন্তু উনি খুব ভালো করেই বুঝতে পারছেন। এখন উনি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে উনি বুঝতে পারছেন যে সেই স্টেজটা কোনোভাবে যেন মিসিং। ওকে, সেই স্টেজটা কোনো রকমভাবে মিসিং, যার জন্যই হচ্ছে আপনাদের মধ্যে এখন একটা দূরত্ব, আপনাদের মধ্যে এখন সেই ব্যাপারটা নেই, আপনাদের মধ্যে একটা কি বলবো, আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট। তো এটা তো উনি ক্রিয়েট করেছেন, কিন্তু উনি কিন্তু আপনাকে চায়, উনি কিন্তু আপনাকে ভালোবাসে। উনি খুব ভালো করে বুঝতে পেরেছেন কোনো একটা অদ্ভুত সিচুয়েশন এমন ক্রিয়েট হয়েছে, এবং এটা খুব একটা জোরালো কারণ, কিন্তু একটা খুব জোরালো কারণ। দেখুন, 3টে মেজর আরকানা, মুন, স্টার আর সান, 3টে মেজর আরকানা পরপর, এটা এমনি হয়নি। মন চাইছে, মনের মধ্যে আশা আছে আপনাকে কাছে পাওয়ার, মন চাইছে, ফিল করছে আপনার কাছে আসা উচিত, বাট কোনো একটা অদ্ভুত রিজন ওনাকে যেন আটকে দিচ্ছে বারবার করে, উনি আসতে পারছেন না। উনি না ভীষণ পরিমাণে আপনার থেকে কোনো কল মেসেজের আশা করছেন, উনি চাইছেন যে আপনি ওনার সাথে যোগাযোগ করুন, কিন্তু উনি এটাও আপনাকে ভাবছে যে আপনি আজকাল নিজেকে খুব বড় কিছু ভাবছেন, নিজেকে বড় প্রিটেন্ড করছেন, যার জন্য আপনি এরকম করেছেন। ঠিক আছে, সেটা কিন্তু উনি সেটা চিন্তা করছেন। ওকে, তার মনে হচ্ছে যে এখন আর আপনি সেইভাবে চাইছেন না, আগে যেভাবে আপনি চাইতেন, যে একবার রিলেশনটা যখনই আপনার সাথে এরকম ব্রেকআপ বলুন, বা আপনাদের এই সিচুয়েশনটা কিন্তু এই প্রথম হয়নি, অতীতেও হয়েছে। তো
যতবারই হয়েছে আবার কিন্তু আপনি খুব ইউনিভার্সকে বলেছেন, ঈশ্বরের কাছে প্রে করেছেন, হ্যাঁ, তাকে বলেছেন, আপনার পার্টনারকেও বলেছেন, মানে যে করেই হোক কাম ব্যাক করো, কথা বলো, যোগাযোগ করো। আপনি তাকে ম্যাজিশিয়ানের দরজা দিয়ে দিয়েছিলেন, মানে একদম তুমি আছো আমার জীবনে, মানে সব কিছু আছে, তুমি না থাকলে জীবনটা পুরো খালি, পুরো মরুভূমি, প্রচণ্ড খালিপান মেহসুস হয়, ভালো লাগে না, একাকিত্ব লাগে। আমার মানে সে মানে তাকে আপনি এটুকু বলেছিলেন যে আমার বাড়ি ঘর সংসার ধর্ম যাই থাকুক না কেন, কাজকর্ম যাই থাকুক না কেন তুমি না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি ভীষণ একটা ডিপ্রেশনে থাকি, তুমি আমার লাইফে যখনই ফিরে আসো আমি ভীষণ পরিমাণে পজিটিভ থাকি, ভালো থাকি, খুশিতে থাকি, আমার জীবনটা পুরোপুরিভাবে বদলে যায়, আমার জীবনটা পুরোপুরিভাবে বদলে যায়। কারণ আপনি কিন্তু মহিলা বা পুরুষ যিনিই হন না কেন, আপনি কিন্তু এমনিতে খুব জেদি, আপনি খুব জেদি মহিলাও হতে পারেন, আপনি খুব জেদি পুরুষ মানুষ হতে পারেন, মানে আপনার মধ্যে কিন্তু জেদ প্রচণ্ড পরিমাণে, আপনাকে কিন্তু যে কোনো লোক চট করে কাবু করতে পারে না, আপনি সবার আন্ডারে চট করে চলে যান না, আপনি সবাইকে সবসময় ধরা দিয়ে দেন না, ঠিক আছে, আপনি কিন্তু সবাইকে সমানভাবে ধরা দেন না, আপনাকে ধরতে পারাটা, গ্রিপের মনে আনাটা সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু আপনি ইচ্ছাকৃত তাকে ধরা দিয়েছিলেন, আপনি তাকে ধরা দিয়ে দিয়েছিলেন, আপনি সেই মানুষটাকে ধরা দিয়েছিলেন, কারণ আপনি সেই মানুষটার প্রতি একটা আপনার মধ্যে একটা মানে এমন আকর্ষণ ছিল, আপনার এমন একটা টান ছিল যে সেই টান আপনি সবসময় অনুভব করেছেন যে এই টান একটা ঈশ্বর প্রদত্ত টান, এই টান আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না। যার জন্য আপনি সবসময় আপনাদের মধ্যে যাই ঘটেছে কেন আপনি সবসময় তার কাছে ফিরে গেছেন, বারবার ইউনিভার্সকে বলেছেন, ঠিক আছে, আপনি ফিরে গেছেন, বারবার ইউনিভার্সকে বলেছেন যে আমাদেরকে আবার ইউনিয়ন করে দাও প্রভু। এখন তাই জন্য উনি চাইছেন যে আপনি যে বারবার প্রে করে ভগবানের কাছে বলে যেভাবে প্রত্যেকবার তাকে তার লাইফে ফিরিয়ে নিয়ে গেছেন, আপনি যেন এইবারও সেই কাজটাই করেন, আপনি যেন এখন আবার সেই কাজটাই করেন, আপনি যেন আবার সেই একই রকম জেদ দেখান, একই জোরাজুরি করেন, একইবার মানে আপনি মানে লিটারালি এক এক সময় আপনি জোর করেছেন হয়তো তাকে যে প্লিজ কল করো, কথা বলো, কথা বলতে চাই, হ্যাঁ কথা বলতে চাই, কথা বলো, হ্যাঁ আপনি হয়তো বলেছেন আই ওয়ান্ট টু টক টু ইউ, প্লিজ কল মি, আপনি হয়তো বারবার বলেছেন, আপনি হয়তো মেসেজ করেছেন বারবার করে, তাকে হয়তো বারবার বলেছেন, হ্যাঁ সেটা সে মানে এনজয় করেছে, পরিষ্কার কথা, সে সেই জিনিসটাকে ভীষণ পরিমাণে এনজয় করেছে, আর খুব ভালো লেগেছে যে আপনি তাকে বারবার এইভাবে বলছেন, তার বারবার নত হয়েছেন, বারবার 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 করে। একটা মানুষ যদি বারবার কাউকে তেল দেয় সেই তেলটা নিতে সবার ভালো লাগে, আমাকে দিলে আমারও ভালো লাগবে, তা আপনি দিয়েছেন তারও ভালো লেগে গেছে বিষয়টা। তো এখন তার মনে হচ্ছে যে আপনি সেই জিনিসটা করুন, তাকে বলুন, বারবার করে চাইছে তার মন যে আপনি পুরো দমে তার কাছে স্যারেন্ডার করে দিন, তাকে আবার আগের মতন ভাবে বলুন যে তুমি কত সুন্দর, তোমার সাথে কথা না বলে থাকতে পারি না, তুমি হচ্ছে আমার লাইফের সমস্ত কিছু, জান প্রাণ, অক্সিজেন, জল, মাটি, সমস্ত কিছু। আপনি এরভাবে বলেছেন যেমন আমাদের বাঁচতে গেলে মাটি দরকার উঠে দাঁড়ানোর জন্য, জল দরকার তৃষ্ণা মেটানোর জন্য, অক্সিজেন দরকার বাঁচার জন্য, মানে এই রকমভাবেই আপনি তাকে তার জীবনে ইম্পর্টেন্স এটা বুঝিয়ে দিয়েছিলেন। এখন সে এটাই চাইছে যে ঠিক আপনি ওইরকমভাবে তাকে তার সমস্ত কিছুটা আবার বলুন, কিন্তু আপনি এখন বলছেন না। এবার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বলবেন কি বলবেন না, আমার মতে তো না, নিজের সেলফ রেসপেক্ট ডাউন করে বারবার করে বলা উচিত না। আপনি এখন নিজের ক্যারিয়ারে মন দিয়েছেন, আপনি যথেষ্ট পরিমাণে ইম্যাচিওর টাইপের একজন মানুষ, হ্যাঁ আপনার মধ্যে ম্যাচুরিটি লেভেল কম, হ্যাঁ আপনি যিনি আমায় দেখছেন আপনাকেই বলছি, ঠিক আছে। এই যে আপনাদের মধ্যে যে সিচুয়েশনটা যে ব্রেক হয়েছিল, এই যে আপনার পার্টনার আর আপনার মধ্যে যে একটা সম্পর্কটা যে ব্রেক হয়েছিল, তা আপনি খুবই কষ্ট পেয়েছেন, আপনার প্রচণ্ড কষ্ট হয়েছে, আপনি খুবই দুঃখের মধ্যে দিয়ে গেছেন, ঠিক আছে। আপনি কিন্তু এইটা খুব কষ্ট করে রিকভার করেছেন। যখন একটার বার আমি বলবো আপনি রিকভার করেছেন, এই সুযোগ আর পিছনে ঘুরে তাকাবেন না, এগিয়ে চলুন, নিজেকে পজিটিভ রাখুন, এগিয়ে চলুন। কেন বারবার আপনি যাবেন নত হতে? কেন ইনি কি ভগবান? ভগবানের কাছে নত হন, ভক্ত ভগবানের কাছে একমাত্র নত হয়, ঠিক আছে। উনি কিন্তু আপনার ভগবান নয়, সে যদি আপনার ভগবান হতো সে আপনাকে এইভাবে কষ্ট দিত না। আপনার চোখের জলের দাম, আপনার কষ্টের দাম, আপনার এতবার করে তারকে বলা যে তুমি আমি কোনোভাবে, আমরা তো পাস্ট লাইফ থেকে কানেক্টেড আছি, আমাদের লাইফে এমনি আমরা রিলেশনে আসিনি, ভগবানই আমাদের রিলেশনে এসে, আপনি তো এইভাবে তাকে বহুবার বুঝিয়েছেন, বলেছেন, একদম বলেননি তা তো নয়, কার শো করছে আপনি বলেছেন, তারপরেও কিন্তু সেই মানুষটা আপনাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে চলে গেছে।
বহুবার আপনাকে ইগনোর করে সে চলে গেছে। যখন সে চলে গেছে, আপনাকে ছেড়ে চলে গেছে, তাকে তার মতন যেতে দিন। আসতে গেলে নিজের ইগো, জেদ, মেজাজ সব নত করে তাকে আসতে বলুন, কারণ তাহলেই আপনার জিত, এবং আপনাকে জিততেই হবে। ঠিক আছে, আপনাকে জিততেই হবে। নিজের ধৈর্যের পরীক্ষা যখন একবার দিতে শুরু করেছেন, দিন। নিজের সাথে নিজে লড়াই করুন, নিজের সাথে নিজে লড়াই করে বাঁচুন। নিজেকে বোঝান যে হ্যাঁ আমি পারি, আমি শুধুমাত্র অপমানও নিতে পারি না, নিজেকে সম্মান করতেও পারি। আপনি নিজেকে সম্মান করুন। অন্য লোক কখন সম্মান করবে সেটার আশায় বসে না থেকে না, নিজেকে নিজে সম্মান করুন। ঠিক আছে, এই পৃথিবীতে আগে আমি আমাকে সম্মান করব, তারপরে আমাকে 5 জনে সম্মান করবে। আমি নিজেই নিজেকে যদি অপমান করি, বাইরের লোকের দায় পড়েছে আমাকে মান দেওয়ার। এটাই হচ্ছে একদম বাস্তব কথা। সেজন্য চেষ্টা করুন নিজেকে মান দিতে, চেষ্টা করুন নিজেকে সম্মান দিতে। তার কষ্ট হতে দিন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সে নিজে এই পরিস্থিতিটা জন্ম দিয়েছে, আপনি তো করেননি। আপনি তো তার সাথে থাকতে চেয়েছিলেন, তাকে ভালোবাসতে চেয়েছিলেন, তার সাথে জীবন কাটাতে চেয়েছিলেন, সুন্দরভাবে এগোতে চেয়েছিলেন। সে সেটা করেনি, সে আপনাকে ছেড়ে চলে গেছে। তো এই জন্য তাকে তার মতন করে বাঁচতে দিন। সময় হলে সে আপনার কাছে ফিরে আসবে, যদি ইচ্ছা না হয় আসবে না। ঠিক আছে, তার জন্য আপনার জীবন রুকে থাকবে না। ঠিক আছে, কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, বন্ধু বান্ধবের মধ্যে বন্ধু। থ্যাংক ইউ সো মাচ। আর কি বলে, কারো কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চান, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর একটা কথা বারবারই বলবো, যদি কেউ পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান, আমার বেশ কয়েকটা রিডিং দেখবেন, পোস্টগুলো দেখবেন, সব কিছু দেখার পর ফেথ আসলে তারপরে যোগাযোগ করবেন, কারণ ফেথ থাকাটা ভীষণ 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 দরকার। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। আর রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর করুন আপনার মনোবাঞ্ছনা পূর্ণ হোক, নিজের মধ্যে কনফিডেন্ট লেভেলটা বিল্ড আপ করুন, ভালো থাকুন। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণা।